চারিদিকে পাপের আধার, নেই তো কোথাও আলো। মনে হয় যে অন্ধ হওয়া ছিল অনেক ভালো। ও মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত আনন্দ পেলাম আমি মাপার মতো নেই কফিতে। ও একদিনেরই জীবন হলেও ফুল হয়ে যে জন্ম নেব, একদিনেরই জীবন হলেও ফুল হয়ে যে জন্ম নেব। ভ্রমরা খাবে মধু আমার, ভ্রমরা খাবে, ভ্রমরা খাবে মধু আমার, বাতাসকে যে গন্ধ দেব। ঠাকুর ঘরে লাগবো কাজে, দয়াল তোমার পুজো দিতে, যত আনন্দ পেলাম আমি মাপার মতো নেই কফিতে। আর মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত আনন্দ পেলাম আমি মাপার মতো নেই কফিতে। এক ফাগুনের আয়ু হলেও পাঠিও আমায় পাখি করে, গান শুনিয়ে সারাটি দিন, গান শুনিয়ে, গান শুনিয়ে সারাটি দিন দেব সবার প্রাণ যে ভরে। রাতটা শেষে কাটবে আমার সুখের নীড়ে ঘুমিয়ে নিতে, যত আনন্দ পেলাম আমি মাপার মতো নেই কফিতে। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমরা এই মুহূর্তে আমাদের দেখছো চ্যানেল মুকুল লক্ষ্মী। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চট জলদি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই যে অনুষ্ঠানটি তোমরা দেখছো এটা হচ্ছে প্রত্যেকটি পরিবারের কাজ, প্রত্যেকটি পরিবারের ভাত, অর্থাৎ ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। না এর আগে কোথাও কোনো প্ল্যাটফর্মে এই ধরনের অনুষ্ঠান হয়েছে, না আগামী দিন হবে। একদম অভিনব অনুষ্ঠান এই ইউটিউব চ্যানেলে। তোমরা অতি অবশ্যই প্রত্যেকে ফলো করছো। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। একটা লাইক করার কথা কেন বলছি জানো বন্ধুরা? তোমরা কতটা পজিটিভ, তোমরা কতটা নেগেটিভ, তোমাদের মনটা জানতে পারবো। একটা যদি লাইক করো তাহলে জানতে পারবো পজিটিভ। গানের কথায় কি বলেছি? যত আনন্দ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। আমাদের শ্রদ্ধেয়, শুধু শ্রদ্ধেয় নয়, অন্তর আত্মার শিল্পী কিশোর কুমার আজ আমাদের কাছে নেই, কিন্তু তার যে প্রত্যেকটা শব্দ বাক্য এত সুন্দরভাবে বুঝিয়ে মানুষের মনের মণিকোঠায় গেঁথে দিয়ে গেছে যে সেটা ভুলে যাবার নয়। অনেক চেষ্টা করলেও যদি ঝামা দিয়েও ঘষা হয় তো এই সকল গানের কথা স্মৃতি থেকে হারিয়ে যাবার নয়। চারিদিকে পাপের আধার, নেই তো কোথাও আলো, মনে হয়তো অন্ধ হওয়া ছিল অনেক ভালো। সত্যিকারের তার কারণ একটাই, এই যে পাপ, আমরা গানের কথায় উল্লেখ করা হলো পাপ। পাপ করে কে? এটাই তো আমি বুঝি না। পাপ তো করে মানুষ, পাপ করায় কে? সেটাও করায় মানুষ, কিন্তু করে কেন?
কি কারণে করে? কেউ পাপ করে না, পাপ তাকে করায় পরিস্থিতি। হ্যাঁ, আজকের ডেটে লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে দেখো মানে থাক বিচার প্রক্রিয়ার ফাইল জড়ো হয়ে পড়ে আছে। কিসের বিচার প্রক্রিয়া? পাপের। অন্যায় করেছে তো, আমরা অন্যায়কে তো বলি পাপ। তা ওর মধ্যে পুণ্যবান মানুষও লুকিয়ে আছে, ওর মধ্যে বিচার প্রক্রিয়ার মধ্যে পাপীও লুকিয়ে আছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, চারিদিকে পাপের আধার, নেই কোথাও আলো। সত্যি কোথাও আলো নেই। আগের এপিসোডে কি বলেছি? আলো দেবে কে? আলো তো দেবে সেই সূর্য দেবতা। তোমাদের কি বলেছি? একবার সারাদিনে একবার বেলা 12টার আগে একবার শুধু সূর্য মন্ত্র পাঠ করো। ওং জবা কুসুম সংকাশ্যং কাশ্যপিয়াং ধান্তারিক সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। একবার বলো ওং নমঃ সূর্যায় নমঃ, ওং নমঃ সূর্যায় নমঃ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কেননা সূর্য দেবতা মানুষকে আলো দেয়, কোনো জনজাতিকে আলো দেয় না। সূর্য দেবতা মানুষকে আলো দেয়, কোনো জনজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আলো দেয়। অর্থাৎ সেই কারণে আমরা সূর্য দেবতাকে প্রণাম করতে পারি যে হে সূর্য দেবতা, তোমার আলো আমাদের জীবনে একটুখানি দাও। আমাদের জীবনে যে অর্থনৈতিক অন্ধকার নেমে এসছে, কিছু পরিস্থিতি নামিয়ে এনেছে, কিছু সিস্টেম নামিয়ে নিয়ে এসছে, সামাজিক সিস্টেম বাধ্য করেছে নামাতে, সেইখান থেকে আমাদের রক্ষা করো হে সূর্য দেবতা। আর একটা আছে, আর একটা কথা বলতে হবে। কি কথা? যেটা আপনার পেছনে প্রচুর শত্রু লুকিয়ে আছে, যে আপনার ভালো দেখতে পারে না, প্রচুর শত্রু আছে, আপনি চেনেন তাকে, এ আমার শত্রু। আপনি জোরহাত করে সারাদিনে একবার থেকে একাধিকবার শুধু মাকে স্মরণ করুন। মা বগলামুখী আছে, বগলামুখীর নাম নিয়ে স্মরণ করুন। কি বলবেন? বলবে ওং মা বগলামুখী বাচকং মুখং স্তম্ভয় জিহ্বাং কিলয় শত্রুনাং বুদ্ধিং বিনাশায় ওং মা বগলামুখী সহায়। যতবার পারেন বলুন, আবার বলুন ওং মা বগলামুখী বাচকং মুখং স্তম্ভয় জিহ্বাং কিল শত্রুনাং বুদ্ধিং বিনাশায় ওং মা বগলামুখী সহায়। হাঁটতে চলতে খেতে বসতে উঠতে মনে মনে জপ করুন। আর সারাদিনে একবার দুবার বেলা 12টার মধ্যে সূর্য দেবতাকে প্রণাম করে বলুন হে সূর্য দেবতা, তোমার আলো থেকে আমার জীবনটাকে একটু আলোকিত করো, অর্থ কষ্ট থেকে পরিত্রাণ দাও। অর্থ কষ্ট থেকে তো আপনি পরিত্রাণ পেয়ে গেছেন। যারা এই অনুষ্ঠানটা দেখছে শুনছে, তারা তো 60 থেকে 90 দিন বাদে আর তাদের জীবনে যাই যাক অর্থ কষ্ট আর থাকবে না। কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই। কষ্ট পেতেই হবে, চাই কষ্ট পাক না। অর্থ কষ্ট মানে যে অর্থ দ্বারায় আমরা খেয়ে পড়ে বেঁচে থাকি, সেই কষ্ট কিন্তু আর তোমাদের হবে না। তার কারণ দ্রব্যমূল্য যাই হোক, দ্রব্যমূল্য যত বৃদ্ধি হবে তোমার আয় উপায় তত বাড়তে থাকবে। ম্যাজিক। এই ভিডিওতে মনে হচ্ছে এই মানুষটা স্বপ্ন দেখাচ্ছে, এই মানুষটা হয়তো গল্প করছে, এই মানুষটা হয়তো আমাদের সময় নষ্ট করছে জীবনের। আরে কি সময় তোমাদের নষ্ট করব? 60 থেকে 90 দিন, তোমাদের তো কারোর আয়ু আছে 70 বছর 80 বছর বাঁচবে। 60 থেকে 90 দিন কি নষ্ট করব তোমার? দেখো না কি দিলে আর কি পেলে। 60 থেকে 90 দিন কি দিয়েছ আর কি পাচ্ছ তার প্রমাণটা করে দেখো একবার।
অর্থাৎ আমরা যে চিন্তা করি জীবন শেষ, না, তোমার চিন্তা শক্তি শেষ, তোমার কাজ করার ইচ্ছা শেষ। অদম্য ইচ্ছা শক্তির কাছে সকল বদমাইশি বুদ্ধি কিন্তু এক সময় পরাস্ত হয়। তোমার যেটা দরকার প্রচুর প্রচুর ইচ্ছা শক্তি। আমি করব, আমি পারবো, আমি লড়বো, আমি জিতবো। বয়স তো একটা সংখ্যা, বয়স নিয়ে ঘাবড়ো না। যারা আজকের নবযুবক আছে, ছেলে বা মেয়ে যাই হোক, নবযুবক যুবতী যারা আছে, তাদের তো আগামী ভবিষ্যৎ পড়ে আছে। তাদের ভবিষ্যৎ কি হাতে ঝান্ডা নিয়ে রাস্তায় বসে থাকবে? আমার দাবি মানতে হবে। কে কার দাবি মানবে? কেউ কারোর দাবি মানবে না। কোত্থেকে মানবে সব বলবো। বলেছি না, ওয়েট অ্যান্ড সি, ধৈর্য ধরো। শুধু মন দিয়ে যারা সাবস্ক্রাইব করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, অল বেল আইকনটা টিপে দাও। অনুষ্ঠানটা তোমাদের ভালো লাগছে কি লাগছে না সেটার মতামত জানাও। তোমরা বুঝতে পারছো কি পারছো না? আমি ছোট ছোট করে বলছি কারণ একসঙ্গে বললে গুলিয়ে ফেলবে। অর্থাৎ প্রত্যেকটা পার্টকে যদি জুড়ে নাও, দেখবে একের অপরের সঙ্গে কিন্তু মিল পেয়ে গেছো। আগের এপিসোডে কি বলেছি? আগের এপিসোডে বলেছি বি ক্যাটাগরি, যারা বি ক্যাটাগরি আছো তাদের কি নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য ভালোবাসো। এই এপিসোডে আলোচনা করব সি ক্যাটাগরি। আগের এপিসোডে কি বলেছি, কি দেখেছো? লাগলে টাকা দেবে গৌরী সেন। আমাদের তো অনুষ্ঠান তো হচ্ছে প্রত্যেক পরিবারের কাজ, প্রত্যেক পরিবারের ভাত। ভাত কোত্থেকে আসবে? ভাত তো আসবে সেই আগে চাল কিনলে, তারপর রান্না হবে। রান্না করতে গেলে শুধু ভাত খাওয়া যায় না। ঘুরে ফিরে জিলিপি যেমনই ভাজে না কেন, ঘুরে ফিরে আসবে সেই টাকা, অর্থাৎ অর্থ। অর্থ তো সেই তো তুমিও পাবে। তুমি কর্মের বিনিময়ে পাবে। তুমি যেহেতু চাকরি করতে, কাজের বিনিময়ে, অর্থাৎ তোমাকে নির্দিষ্ট কিছু কাজ বলে দেওয়া হবে, সেটা আস্তে আস্তে, এটা কনফিডেন্সিয়াল, এটা আস্তে আস্তে তুমি উৎসুক করছো। কি কাজ, কি কাজ, কি কাজ? কিচ্ছু কাজ নয়, শুধু ব্যবহার করো। যে রাস্তাঘাটে মিনারেল ওয়াটারের জলের বোতল কিনে এমনি খাও, খেয়ে ফেলে দাও বোতলটা ছুঁড়ে, 60 থেকে 90 দিন ওই জল অথবা পাতি লেবু ব্যবহার করো। কোত্থেকে ব্যবহার করবে সি ক্যাটাগরির মানুষ? যে সকল জায়গায় আমাদের কাউন্টার দেখতে পাবে, অর্থাৎ ওপরে লেখা আছে মানব সেবা কেন্দ্র, সেখান থেকে তোমার পাড়াতেই থাকবে। তোমার পাড়াতে নিশ্চয়ই কোনো না কোনো ব্যবসা ভালোবাসে, এরম বন্ধু কাউন্টার করবেই। তোমরা ওই কাউন্টার থেকে, নির্দিষ্ট অন্য কোনো জায়গা থেকে নয়, ওই কাউন্টার থেকে তোমরা কেনাকাটা করবে। মাত্র 60 থেকে 90 দিন। ফল যখন পেয়ে যাবে তখন তো সারা জীবন এমনিই ব্যবহার করবে, এমনিই সারা জীবন ব্যবহার করে। জল কি ব্যবহার করবে? জল লেবু তো এমনিই লাগে। আমি বললেই বা কি, না বললেই বা কি। শুধু হ্যাঁ, এই কাউন্টার থেকে ব্যবহার করার জন্য এই বি ক্যাটাগরির মানুষ যারা আছে, তারা যে কাউন্টার করবে, যে স্থানে আর কি লেবু আর জল তারা বিক্রয় করবে, সেই স্থান থেকে ক্রয় করবে। 60 থেকে 90 দিন, ব্যাস। তাহলেই দেখবে চমৎকার, অটোমেটিক ব্যাপার।